প্রিয় দর্শক, আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান এবং দেশ টিভির নিয়মিত আয়োজন দূরশিক্ষণমূলক অনুষ্ঠান দূরপাঠে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আয়েশা বুবলি। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি আমরা আয়োজন করে থাকি বিভিন্ন ধরনের কোর্স বা রেসিপির মাধ্যমে। বরাবরের মতো আজকেও দুটি রেসিপি নিয়ে হাজির হয়েছে। আমাদের আজকের রেসিপি হারিয়ালি কাবাব এবং সবজির মালাই কাবাব, এবং আমাদের সাথে অতিথি আছেন উম্মে সালমা, পরিচালক উম্মেস কিচেন। আপু, স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, আপনি কেমন আছেন? ভালো আছি। আমরা কোর্সে ফিরে যাব, তবে তার আগে দর্শকদের বলতে চাই, দর্শক আপনারা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করে। নাম্বারটি বলছি 58312754 অথবা 58312509 এই নাম্বারে। এছাড়া আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ দেশ টিভি এন্টারটেইনমেন্টে আমরা সরাসরি লাইভে আছি, সেখানে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মতামত কিংবা প্রশ্ন। আমরা চেষ্টা করব সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমরা চলে যাচ্ছি আমাদের কোর্সে। আপু, আমাদের তো আজকে দুইটা রেসিপি আছে, আমরা প্রথমে কোনটা শিখছি? হারিয়ালি কাবাবটা। আচ্ছা। হারিয়ালি কাবাবের জন্য আমি দুই ধরনের মাংস এখানে নিয়েছি। একটা হলো কুচি করা মাংস, আর একটা হলো একদম কিমা করা, মানে ব্লেন্ডার করে একদম কিমা। আর এটা হলো কুচি করা মাংস। আচ্ছা, দুইটা মাংস কি আমরা চিকেন নিয়েছি? হ্যাঁ, দুইটা চিকেন আচ্ছা। নিয়েছি। আর আমাদের লাগছে লাল মরিচ গুঁড়া, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, লবণ, সামান্য চিনি লাগবে, ব্রেড ক্রাম লাগবে, একটু ঘি লাগবে, দুধ লাগবে, পেঁয়াজ কুচিটা লাগবে, আচ্ছা। আর টক দই লাগবে। হুম। তো প্রথমে আমরা কুচির যে মাংসটা, এই মাংসটাকে আগে গ্রেভি করে নিতে হবে। আচ্ছা। এটা আগে গ্রেভি করে নিব। একটা প্যান দিব চুলায়, দিয়ে এটার মধ্যে তেল দিব, দিয়ে পেঁয়াজ কুচিটা দিব, তারপরে আদা বাটা, রসুন বাটা, মরিচ বাটা এগুলি দিব, দিয়ে তারপর লবণ দেব সামান্য, দিয়ে ভালো করে কষাবো। এটা কষিয়ে তারপরে হলো আপনার মাংসটা দিয়ে দিব, কুচি মাংসটা। আচ্ছা। কুচি করা যে মাংসটা ওটা দিয়ে দিব ওখানে। আচ্ছা, এখানে আমাদের কুচি মাংসটা কত গ্রাম লাগছে? আমি আজকে এখানে দেখাচ্ছি, এখানে কিমা করা মাংসটা আমি নিয়েছি 1 কাপ, আর ওটার তুলনায় এটা একটু কম লাগবে, সেজন্য এটা আমি 1/3 কাপ নিয়েছি। আচ্ছা। তো এটা গ্রেভিটা যখন আগে করব, সেক্ষেত্রে আমরা প্যানের মধ্যে তেল দিয়ে সব উপকরণগুলি দিব, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, এবং পরিমাণ মতো একটু চিনি, লবণ স্বাদ মতো, আর গরম মশলার গুঁড়া দিব, দিয়ে কিমাটা এটার মধ্যে দিয়ে দিব তেলের মধ্যে, দিয়ে তেল মশলার মধ্যে দিয়ে দিব, দিয়ে 2 চামচ টক দই দিব, দিয়ে ভালো করে কষাবো এটাকে। কষিয়ে তারপরে যখন এটা অর্ধেকটা হয়ে আসবে, তখন আমরা এই যে কিমাটার কাজে লাগাবো, যে মিহি কিমাটা করে রাখছি। আমাদের কতক্ষণ হচ্ছে এই প্রসেসটা চলবে? এটা মানে চিকেন, তো চিকেনে বেশি সময় লাগে না, অল্প আধা ঘন্টার মধ্যে এটা হয়ে যাবে। আচ্ছা, লো আছে? না, লো আছে দরকার নেই। আচ্ছা। হাই হিটেও আপনি এটা করতে পারবেন, কারণ এটা তো রান্নাই হবে, এটা হাই হিটেও করতে পারবেন। তো আমি কিমাটার মধ্যে যে মশলা লাগবে সেটা লাগবে হলো একটু গরম মশলার গুঁড়া লাগবে, একটু লাল মরিচের গুঁড়া লাগবে, আদা রসুন পেঁয়াজের একটু পেস্ট লাগবে, আর হলো চিনি লাগবে সামান্য, ব্রেড ক্রাম লাগবে, একটু ঘি লাগবে। আচ্ছা, আমরা আমাদের প্রসেসিং এ চলে যাচ্ছি। হ্যাঁ জি, একটু স্বাদ মতো লবণ দিয়ে নিলাম, এটার সাথে একটু চিনি দিয়ে নিলাম, হাফ চামচ আদা বাটা নিলাম, হাফ চামচ পেঁয়াজ বাটা নিলাম, হাফ চামচ রসুন বাটা নিলাম, একটু গরম মশলার গুঁড়া নিলাম, আর একটু লাল মরিচের গুঁড়া নিলাম, 2 চা চামচের মতো লাল মরিচের গুঁড়াটা নিব, সাথে একটু ঘি দিয়ে নেব, দুই চামচের মতো ঘি দিলাম, এক চামচ টক দই দিয়ে নিলাম। টক দইয়ের সাথে কি আমাদের চিনি মিক্স করতে হবে, নাকি শুধু টক দইটাই ব্যবহার করতে হবে? শুধু টক দই, টমেটো সস দিলাম, চিনি এখানে চিনি দিয়েছি, তো এইজন্য আর আমরা টক দইয়ের সাথে আলাদা মিক্স করছি না। আচ্ছা, এখন এটাকে আমরা ভালো করে মেখে নিব। একটু ভাজা জিরের গুঁড়া দিব,
সবকিছু ভালোভাবে মিক্স করতে হবে। জি, দেখা যায় মাংসের পরিমাণটা যদি বেড়ে যায় সেই ক্ষেত্রে হচ্ছে সেক্ষেত্রে সব আমাদের হ্যাঁ, উপাদানের যে পরিমাণ উপকরণগুলিও সেটা বেড়ে যাবে বেড়ে ওই যাবে। হিসাবে। আচ্ছা। কারণ আমি এখানে সব আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা হাফ চামচ করে নিছি ১ কাপের জন্য। হুম, হুম। সেখানে ২ কাপ হলে ১ চামচ করে লাগবে। আচ্ছা, এখন আমরা এটার সাথে একটু ব্রেড ক্রাম্ব করে নিব, কারণ একটু ব্রেড ক্রাম্ব লাগবে এটার সাথে। আচ্ছা। ব্রেড ক্রাম্বটা কয়েক চামচ আমি লাগছে? ৩ চা চামচ নিয়ে নিয়েছি আপু। আচ্ছা। শেপটা যেন ঠিকভাবে আসে সেই জন্য হচ্ছে সেজন্য আমাদের ব্রেড জি, ক্রাম্বটা নিয়েছি। ব্রেড ক্রাম্বের পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি? টোস্টের গুঁড়া দেওয়া যাবে। আচ্ছা। ময়দাটা দেওয়া যাবে না। ময়দাটা দিলে ভিতরটা একটু মানে আঠালো, আঠালো হয়ে যাবে। খেতে ভালো লাগবে না। হুম, হুম। সেক্ষেত্রে আমরা হচ্ছে বিস্কিটের গুঁড়োটা দিতে পারি। দিতে পারবো সল্টেড বিস্কিট বা টোস্টের গুঁড়াটা। এখানে চিনি-টিনি তো দেয়াই আছে। চিনি বিস্কিট দেওয়ার দরকার নেই। হুম, হুম। সল্টেড বিস্কিটটা অথবা টোস্টের গুঁড়াটা দিলে হবে। এই যে এখন একটা ইয়াতে আসছে। এটা আমরা বানিয়েও রেখে দিতে পারি, অথবা এটা চুলায় বসাই দিয়ে তারপরে এটা, কারণ এটা হতে হতে এটা হয়ে যায় বানানো। আচ্ছা। কারণ এটা যখন একদম আধা ঘন্টা হয়ে যাবে, হুম, হুম। মানে সিদ্ধর কাছাকাছি চলে আসবে, তখন আমরা এটা দিয়ে দিব। আচ্ছা, ওটা হয়ে যাবে তারপরে এটা দিব, শুরুতে এটা দিব না। আচ্ছা। তাহলে আমরা আর ২ টা এখানে কাজ একসাথে করতে চিকেনের পারি। সাথে আপনার গরুর মাংস, খাসি মাংস এটাও নিতে পারেন কুচি করে, কোনো সমস্যা নাই। আচ্ছা। দর্শকদের যে যার পছন্দ মতো হচ্ছে আমরা পছন্দ মতো এটা নিয়ে নিতে নিতে পারি। পারবে। ছোট তারপর আমরা ছোট, একটা শেপে আনবো। হ্যাঁ, ছোট ছোট শেপ করে নিব। একটু ঘি মেখে নিয়ে হাতে। এটুকু দিলেই এনাফ, কারণ এটা যখন আমরা ঝোলের মধ্যে দিব তখন আরেকটু ফুলবে, ফুলে আচ্ছা, আরেকটু বড় হবে। আচ্ছা। সবগুলো হচ্ছে একদম সমানভাবে আমাদের রাউন্ড শেপে আনতে হবে। রাউন্ড শেপে আনতে হবে। এই ক্ষেত্রে সংরক্ষণের পদ্ধতিটা কেমন হবে? আপু আসলে এটা সংরক্ষণ আপনি শুধু চিকেনের বলটাই করতে পারেন, আচ্ছা, আর এটা কেটে ফ্রিজে এরকম রেখে দিতে পারেন। এটা সংরক্ষণের কোনো ইয়ে নাই, অপশন আচ্ছা। নাই। তাহলে আর আমাদের দেখা আপনার এটা যায়। করতে সময় লাগবে না তো। চিকেন তো এমনি তাড়াতাড়ি হয়ে যায়। হুম, হুম। আর দেখা যাবে যে মেহমান আসবে, আপনি তাড়াতাড়ি এটা ১ ঘন্টার মধ্যে করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা আপনার ফ্রোজেন করার, সংরক্ষণ যেহেতু করার কম কোনো সময়ে দরকার আমরা নেই। হচ্ছে তৈরি করতে পারছি সেই ক্ষেত্রে আমাদের সংরক্ষণ পদ্ধতিটা যেতে হবে না সেখানে, যেতে আর হবে আমরা না। হচ্ছে সাথে সাথে বানিয়ে নিতে কিন্তু পারছি। আপনি যদি এমনি বল খান, সেক্ষেত্রে বল তেলের মধ্যে ভেজে কাঠিতে গেঁথে বাচ্চাদের দিতে চান, সেক্ষেত্রে এটা আপনি সংরক্ষণ করতে পারেন। আচ্ছা, শুধু বলটা হচ্ছে আমরা বলটা সংরক্ষণ সংরক্ষণ করতে করতে পারবো। পারেন। কারণ এটার মধ্যে সব উপকরণ দেয়া আছে। আমরা এতটুকু মাংস থেকে আমরা কতটুকু বল তৈরি করতে পারছি? এখানে ১০-১২টার মতো বল হবে বা আচ্ছা, ১৪টা হবে। তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় ফ্যামিলির সদস্য বেশি হলে হচ্ছে আমরা একটু চিকেনটা বাড়িয়ে নিয়ে মশলা একটু বাড়িয়ে দিয়ে চিকেন, হচ্ছে হ্যাঁ, নিতে পারি। কারণ ছোট ছোট বল বানালেই চলবে। মানে ফুলে আমি ছোট বানিয়েছিলাম, পরে একটু ঝোলের মধ্যে দেওয়ার পরে ওটা একটু ফুলে বড় হয় আর কি। আচ্ছা, শেপটা হচ্ছে প্রথমে একটু ছোট দিলে হবে যেহেতু আবার এটা একটু ফুলে ফুলে বড় হয়। বড় হবে, হ্যাঁ। আচ্ছা, তবে সাইজটা এরকম থাকলেই ভালো লাগে হারিয়ালি কাবাবটার। হারিয়ালি কাবাব অবশ্য ২ ভাবে করা যায়। হুম, হুম। আরেকভাবে করা যায়, একটু বড় করে সাইজের চিকেনটা কেটে। সেটাকে রাউন্ড শেপটাই হচ্ছে আরেকটু বড় হবে। না, রাউন্ড শেপটা না, আপনি স্কোয়ার শেপটা করে নিতে পারেন। আচ্ছা, মানে চাকচাক করে করে নিতে পারেন। ওইটাই কাঠিতে গেঁথে ওটাও মানে ওরকমও করে নেওয়া যায়। আচ্ছা। সেটার প্রসেসটা কেমন?
সেটার প্রচেষ্টা হলো আপনার কাঠিতে গেঁথে সব মশলা, আমি এখানে যে উপকরণগুলি দিচ্ছি তার মধ্যে শুধু কাঁচামরিচ আর ধনেপাতা বেটে ওইটার সাথে মিক্সড করে আর যে উপকরণগুলি এখানে দিলাম ওইটাই জাস্ট থাকবে। আচ্ছা, তারপর কাঠিতে গেঁথে আপনার গ্রিল ফ্রাই প্যানে দেন, অথবা আপনি যদি ইয়াতে দেন স্ট্যান্ড দিয়ে, ওভেনের যে স্ট্যান্ডগুলি আছে স্ট্যান্ড চুলার উপর বসায় যদি কাঠিগুলি দিয়ে দেন সেক্ষেত্রে হয়ে যাবে ওটা। আচ্ছা। কাবাব আমাদের যে সাইজ, সেই সাইজ অনুযায়ী রাখতে হবে, যেহেতু এটা হচ্ছে একটু ফুলে বড় হয়। বড় হয়। আর হারিয়ালি কাবাবের সাইজটা এরকমই থাকে, যদি এটা করি এরকমই থাকে। আচ্ছা। আর যদি অন্য ওইটা করি তাহলে একটু বড় চাকচাক করে দিয়ে কাঠিতে গেঁথে ওটা। দুইটা প্রসেসই আমাদের একসাথে করতে হবে। দেখা যায় ভিতরে যে গ্রেভিটা, সেটার জন্য সেটা আলাদাভাবে সিদ্ধ দিয়ে তারপর হচ্ছে আমাদের আপু চিকেনটা রেডি করতে গ্রেভিটা হবে। আগে বসাই দিয়ে তারপরে আপনি চিকেন, এটার মধ্যে এটা তো আপনার কড়াই থাকবে, কিমাটা করা থাকবে, কুচিটাও করা থাকবে। আপনি গ্রেভিটা চুলায় বসাই দিয়ে তারপরে আপনি এটা করে ফেললেন, কারণ ওটা আচ্ছা। হতে হতে এটা হয়ে যাবে। আচ্ছা, গ্রেভিটা হতে কত সময় লাগবে? টোটাল মিলে আধা ঘন্টা লাগবে, এর উপরে আর লাগবে না। আচ্ছা। তো আপনি এটা 15 মিনিটের মধ্যে যদি এটা হয়ে যায় 15 মিনিট পরে এটা দিয়ে দিবেন। আর বলটা আমরা যখন এটার মধ্যে দিব, গ্রেভির মধ্যে দিব, তখন কোনো নাড়াচাড়া দিব না, জাস্ট আস্তে ওটা ছেড়ে দিব। হয়ে গেলে আস্তে কড়াইটা ধরে একটু নাড়া দিব, কারণ দিয়ে নাড়া দিতে গেলে এটা ভেঙে যাবে। আচ্ছা। একটু শক্ত হওয়ার পরে তখন আমরা নাড়া দিব। 10-12টার মতো হয়েছে আপু। তারপর গ্রেভিটা হলে আমাদের বলগুলি আমরা বানাই এরকম রেখে দিতে পারি। আচ্ছা, মানে গ্রেভিটা হওয়ার পর তারপর হচ্ছে আমরা গ্রেভিটা যখন অর্ধেকটা হয়ে যাবে, হয়ে আসবে, তখন বলগুলি আস্তে করে দিয়ে দেব ওটার মধ্যে। কোনো নাড়াচাড়া দিব না, আস্তে জাস্ট এক পাশ হয়ে যাবে। তারপরে কিছুক্ষণ হবে, কারণ ঝোল থাকবে তো, ঝোলে গরমে ওটা সিদ্ধ হবে। তারপরে আমরা আস্তে করে ওটা উল্টাই দেব, বা চামচ দিয়ে না উল্টে দিয়ে কড়াইটা আস্তে একটু ধরে নাড়া দিয়ে দিলেও হবে। এটা গ্রেভির মধ্যে আমরা যে যখন বলটা ছাড়ছি তারপরে কতটুকু সময় লাগছে? 15 মিনিটের মধ্যে হয়ে যাবে সিদ্ধ। আচ্ছা, 15 মিনিটের মধ্যেই হচ্ছে এই সেদ্ধটা হয়ে যাবে। এটা যখন আমরা উঠাবো, তেলটা একদম ভেসে আসবে উপরে, তখন আমরা বুঝবো যে এটা হয়ে গেছে, এটা উঠাবো ঝোলটা টেনে। আচ্ছা। আর উঠানোর সময় আমরা 2 চামচ ঘি দিয়ে দিব এটার সাথে। আচ্ছা, সেটা হচ্ছে আমাদের শেষ পর্যায়ে হচ্ছে আমরা ঘি দিয়ে তারপর হচ্ছে নামিয়ে নিচ্ছি। আচ্ছা, আমি যদি ফাইনাল লুকটা দর্শকদের দেখাই যে খুব চমৎকার হয়েছে হারিয়ালি কাবাবটা। নিচে যে অংশটা সেটা হচ্ছে গ্রেভিটা হচ্ছে আমরা চিকেনটা কিমা করে তারপরে হচ্ছে ওটা গ্রেভি করে নিয়েছি। সেটা যদি আরেকবার বলে দেন প্রসেসটা। মানে কিমা প্রথমে ফ্রাই প্যান চুলায় দিব, দিয়ে এটার মধ্যে তেল দিয়ে দিব, দিয়ে পেঁয়াজ কুচি দিব, পেঁয়াজটা একটু ভেজে নিব, মানে লাল করব না, জাস্ট একটু নরম করব পেঁয়াজটা। নরম করার পরে আপনার পেঁয়াজ বাটা দিব, আদা রসুন বাটা দিব, একটু লাল মরিচের গুঁড়োটা দিব, একটু টমেটো সস দিব, একটু ভাজা জিরার গুঁড়ো দিব। সেখানে পরিমাণটা কতটুকু লাগছে, যেহেতু আমাদের বলের ক্ষেত্রেও কিন্তু আমাদের মশলা লাগছে? 1 কাপ নিয়েছি তো সেখানে আমি 1 চামচ করে দিয়ে দিলাম 4 চামচে। আচ্ছা আচ্ছা। আদা রসুন বাটাটা আমি হাফ চামচ দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়োটা আমি 1 চামচ দিয়ে দিলাম, টমেটো সসটা 1 চামচ দিলাম, টক দইটা 2 চামচ দিলাম। এটা ওই 2 কাপের ক্ষেত্রে তখন আরেকটু বেড়ে যাবে। আচ্ছা, এক্ষেত্রে তো আমরা তো এখানে নিয়েছি চিকেন, চাইলে হচ্ছে দর্শকরা গরুর মাংসটাও নিতে পারে। গরুর মাংস দিয়ে করতে পারবে। আবার চাইলে সেক্ষেত্রে কি গরুর মাংসটা কিমা করে নিতে হবে? আর গরুর মাংসটা যদি চায়, কিমাটা কুচির যে কিমাটা ওটা গরুর মাংস দিয়ে করতে পারে, বলটা চিকেন দিয়েও করা যাবে। আচ্ছা, আবার চাইলে 2-1টা গরুর মাংস দিয়েও করা যাবে। আচ্ছা, সেক্ষেত্রে চিকেনটা করার সেক্ষেত্রে বলটা কিভাবে করবে? একই প্রসেস। আচ্ছা, কিমা করে নিবে ব্লেন্ডারে, অথবা মশলা আমাদের সেম লাগছে? মশলা সেম লাগছে। আচ্ছা, যেহেতু আমরা হচ্ছে এই ক্ষেত্রে চিকেন নিয়েছি কিন্তু 2 ভাবে নিয়েছি, আমরা চাইলে দর্শকরা হচ্ছে গরুর মাংসটাও নিতে পারে, আবার চিকেনটাও নিতে পারে। খুবই চমৎকার। দুটা মানে মানে খারাপ হয় না, দুটা হয়। আমি এটা করে দেখেছি, হয়, এটা করা যায়। আচ্ছা,
এটা তো অনলাইনেও বেশ চলছে। হ্যাঁ, অনলাইনেও চলে। এগুলা মানে এই কুকিংটা কেমন হচ্ছে, অনলাইনে সাড়া পাচ্ছেন? আলহামদুলিল্লাহ ভালো সাড়া পাচ্ছি, ভালো চলতেছে আর কি। আমার বিজনেসের বয়স তো ৪ বছর হয়ে গেছে। মোটামুটি আলহামদুলিল্লাহ পরিচিতিটা হয়েছে। আর খুব ভালো চলতেছে আর কি। বাহ! চমৎকার। হারিয়ালি কাবাবের বলগুলি এরকম করে নিলাম আপু। হুম, হুম। এরপর গ্রেভিটা তো ফ্রাই প্যানে তেল দিব, তেল দিয়ে মসলা দিব, সব আদা সেক্ষেত্রে রসুন আমরা বাটা তেলটা দিব। কি ব্যবহার করছি? একটু সয়াবিন তেল ব্যবহার করব। সয়াবিন তেল। হাফ আচ্ছা, কাপ তেল দিব। আর আমি যেহেতু এখানে ১ কাপ নিছি, এখানে আমাকে 1/3 কাপ তেল নিলেই হবে। আচ্ছা। দিয়ে তারপরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। একটু পেঁয়াজ কুচি নরম হলে কতটুকু লাগছে? হাফ কাপ পেঁয়াজ কুচি আমি এখানে নিচ্ছি। যে মানে বেশি নিলে সেক্ষেত্রে বেশি লাগবে। আমি এখানে ১ কাপ নিয়েছি, সেজন্য আমি হাফ কাপ পেঁয়াজ কুচিটা নিব। আচ্ছা, পেঁয়াজ কুচিটা যখন একটু নরম হয়ে আসবে, লাল করব না, নরম হয়ে আসবে, তখন আমরা আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটাটা দিয়ে দিব। গরম মসলার গুঁড়াটা দিব। স্বাদ মতো লবণ দিব, সামান্য চিনি দিব। আচ্ছা। দিয়ে আমরা কুচি কিমাটা ওটার মধ্যে দিয়ে দিব। দিয়ে ভালো করে কষাবো। কষিয়ে তারপরে ১ কাপ কতক্ষণ কষাতে হবে? মোটামুটি ১০-১৫ মিনিটের মতন। ওটা চিকেন তো আর ছোট একদম কুচি করা তো, হুম, হুম। দেখা যায় যে কষানোর সাথে সাথেই ওটা হয়ে যায়। আচ্ছা, জাস্ট পানিটা দিতে হয়। পানি তো দেই না, দুধ দেই। ১ আচ্ছা, কাপ দুধ এটার মধ্যে দেই ১ কাপ পানির সাথে। তো জাস্ট এই বলটা সিদ্ধ হওয়ার জন্য আর কি দুধ আর পানিটা দিতে হয়। আচ্ছা। বলটা সিদ্ধ করতে হবে। গ্রেভিটা তো কষানোর সাথেই হয়ে হুম, যায়। হুম। তো তারপরে দুধ আর পানি দিয়ে বলগুলি একটু ফুটে উঠলে বলগুলি ছেড়ে দিব ওটার মধ্যে। আচ্ছা, ছেড়ে দিয়ে আমরা নাড়াচাড়া দিব না। আস্তে ওটা সিদ্ধ হবে, তারপরে নাড়াচাড়া দিয়ে উল্টায় পাল্টায় দিব। আচ্ছা। উল্টায় পাল্টায় দিয়ে তারপরে উঠানোর সময় একটু ঘি দিয়ে ২ চামচ শেষ তারপরে পর্যায়ে উঠাবো। কিভাবে বুঝতে হবে যে আমাদের এই বলটা এখন রেডি? আপনি দিয়ে একটা কাঠি দিয়ে দেখতে পারেন, মানে শক্ত সিদ্ধ হয়ে যায়। আচ্ছা। কারণ এটা তো এখন একদম নরম থাকে। হুম, হুম। আর চুলায় গরমে কিন্তু মাংস বা যেকোনো কিছুই শক্ত হয়ে যায় একটু। এটা দেখলে বোঝা যাবে যে শক্ত হয়ে আসছে আর কি। আচ্ছা। আর সেক্ষেত্রে হয়ে ০.৫ আসলে ঘন্টা থাকবে তো চুলায়। ০.৫ ঘন্টার মধ্যে হয়ে যাবে, আচ্ছা। কমপ্লিট হয়ে যাবে এটা। হয়ে আসলে তখন আপনার তারপরে আর হচ্ছে বুঝতে হবে না যে এটা কাঁচা রইছে। আচ্ছা, যে কাঁচা তখন আছে হয়ে এটা। যাবে সেই সময়ের মধ্যে। হ্যাঁ। তারপর শেষের দিকে আমরা হচ্ছে যখন মানে তেলটা উপরে ভেসে আসবে, হুম, হুম। তখন ২ চামচ ঘি দিয়ে সার্ভ করব। ঘি দিয়ে আমরা নামিয়ে ফেলবো। নামিয়ে ফেলবো। আচ্ছা, বাহ! খুবই এটা চমৎকার। নান, রুটি, পরোটা, পোলাও সবার সাথে খাওয়া যাবে এটা। কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে রুটি আমরা হারিয়ালি কাবাবটা ফ্রোজেন করতে পারছি না। না, যদি ফ্রোজেন করতে চাই তাহলে সেটা হচ্ছে চিকেন বলটা আমরা বড়টা ফ্রোজেন ফ্রোজেন করতে করে। পারছি। আচ্ছা। আমরা আমরা পরবর্তী হচ্ছে সবজির মালাই কাবাবে চলে যেতে পারি। সবজির মালাই কাবাব এর জন্য এখানে সবজি নিয়ে নিয়েছি। হুম, হুম। একদম পাতলা মিহি করে ৪ টা আইটেম আছে এখানে। এখানে হলো বরবটি কুচি আছে, বাঁধাকপি কুচি আছে, আর গাজর কুচি আছে, আর আচ্ছা, সামান্য আলু কুচি আছে। আচ্ছা। এটা আমি ১ কাপের মতো এখানে নিয়ে নিয়েছি। হুম, হুম। একদম পাতলা করে কেটে নিয়েছি। সবকিছু মিক্সড করে কি ১ কাপ হয়েছে নাকি হ্যাঁ, সবকিছু মিক্সড করে ১ কাপ নিয়ে নিয়েছি। আচ্ছা, মানে সবগুলি সমানভাবে নিয়ে ১ কাপ নিয়েছি এটা। আচ্ছা, এটা নিয়ে এটার মধ্যে এখন পেঁয়াজ কুচি লাগবে আমাদের, কাঁচামরিচ কুচি লাগবে, ধনেপাতা কুচি লাগবে, একটু মরিচ গুঁড়ো লাগবে, একটু হলুদ গুঁড়ো লাগবে, আর স্বাদ মতো লবণ লাগবে, হুম, হুম। আর গরম মশলার গুঁড়াটা লাগবে, একটু ভাজা আচ্ছা, জিরার গুঁড়া লাগবে। আচ্ছা, গরম মশলা বলতে কাবাবের মশলা, কাবাব হবে তো, মানে কাবাবের সব মশলাগুলি ভেজে আচ্ছা, ওখানে গুঁড়া করা আছে। আচ্ছা। তবে প্রথমে পেঁয়াজ কুচিটা দিয়ে দিব এটার সাথে। এক্ষেত্রে পেঁয়াজ কুচিটা কতটুকু লাগছে? পেঁয়াজ কুচিটা আমি হাফ কাপ, ১ কাপ সবজি নিলাম তো হাফ কাপ পেঁয়াজ কুচি দিলাম। আর আচ্ছা। পেঁয়াজ কুচিটা যদি একটু বেশি দেই তাহলে সমস্যা নাই। মানে পেঁয়াজ এক্ষেত্রে কি কুচিটা বেশি আমরা যে হলে ১ ভালো কাপ লাগে খেতে। ১ কাপ সবজি নিচ্ছি সেই ক্ষেত্রে হচ্ছে অর্ধেক কাপ হচ্ছে আমাদের পেঁয়াজ পেঁয়াজ কুচিটা লাগছে। নিয়েছি। আচ্ছা, আর ২ টেবিল চামচের মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে দিলাম। হাফ চামচ রসুন বাটা দিলাম। ১ চামচ পেঁয়াজ বাটা দিলাম। হাফ চামচ আদা বাটা দিয়ে দিলাম।
একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিব 1 চা চামচের মতো। সামান্য হলুদ গুঁড়া দিব, বেশি না, সামান্য, 1/2 চামচেরও কম। ভাজা মশলাটা দেব, কাবাব মশলাটা। এখানে কাবাব মশলার মধ্যে আমরা কি কি মশলা ব্যবহার করেছি? এখানে আপনার জিরা আছে, দারচিনি এলাচ আছে, জয়ফল জয়ত্রী আছে, মানে কাবাবের যত মশলা আছে সবগুলি, তেজপাতা আছে, গোলমরিচ আছে, আপনার লবঙ্গ আছে, এগুলি সব ভেজে তারপরে গুঁড়া করে নিয়েছি। আচ্ছা, একটু ভাজা জিরার গুঁড়া দিব। বাইন্ডিংয়ের জন্য একটু ময়দা লাগবে আমাদের, আর সাথে একটা ডিম লাগবে। ডিমটাকে একটু ফেটিয়ে নিই। বাইন্ডিং এর জন্য হচ্ছে ডিম আর ময়দা লাগছে। ময়দা লাগছে, মেইনলি ময়দাটাই বাইন্ডিংয়ের জন্য মেইন। আমি এখানে অর্ধেকটার মতো ডিম দিয়ে দিলাম। এবার সব কিছু একসঙ্গে মেখে নেব। আপু, আমরা তো এখানে হচ্ছে 4টা সবজি নিয়েছি, চাইলে কি আমরা সবজি আরো কিছু অ্যাড করতে হ্যাঁ, পারি? আরও কিছু অ্যাড করা যাবে। আসলে এই সিজনে তো আসলে ফুলকপি পাওয়া যায় না, ফুলকপিটা এটার সাথে দেওয়া যাবে। ফুলকপিটা তো এখন পাওয়া যায় না, সেই জন্য আমি কি কি যে সবজি 4টা এখানে দেওয়া যেতে পারে? এখানে বাঁধাকপি দেওয়া যাবে, বরবটি দেওয়া যাবে, শিম দেওয়া যাবে, তারপর ফুলকপিটা দেওয়া যাবে, গাজর দেওয়া যাবে, আলু দেওয়া যাবে। হুম হুম। এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে সবজিগুলো খুব কুচি করা, সেটাও একদম, কুচি করে হ্যাঁ, একদম দিতে একদম হবে। মিহি কুচি করে নিয়েছি আচ্ছা, এটা। দেখা যায় যে অনেক সময় বাচ্চারা সবজি খেতে চায় না, তখন কিন্তু এই সবজি এটা, হ্যাঁ, কাবাবটা এটা দিলে কিন্তু খুব কাবাবটা সহজেই ওরা বুঝতে পারে বাচ্চারা না যে খেয়ে এটা নিচ্ছে। সবজি। এখানে ময়দার পরিবর্তে কি ব্যবহার করা যেতে পারে? ময়দাটা দিলে ভালো হয়। ময়দাটা, বেসন দেয়া যায়, হুম হুম। বেসনও দেয়া যায়। আচ্ছা, ময়দা বা বেসন দুইটার একটা দিলে ভালো হয়। আর ডিমটা দেয়া হলে টেস্টটা একটু মানে বেশি আসে, টেস্টটা ভালো হয় ডিমের কারণে। এটা একদম ভালো করে মথে নিতে হবে। আচ্ছা। একটু টমেটো সস দিয়ে নেব আপু এটার মধ্যে। আমাদের তো সব মশলা দেওয়া হয়েছে, এখন দিচ্ছি হচ্ছে টমেটো সস। সস। সবজি তো আসলে যতটা মজা করা যায়, হুম হুম। মানে যা কিছু দিয়ে মজা করা যায়। বাচ্চারা তো এমনিতে সবজি খেতে চায় না, সেক্ষেত্রে যতটা মজা করা যায়। এক্ষেত্রে তো এটা, আমরা দেখেছি যে 4টা শুধু সবজি দিয়েছি, সেই ক্ষেত্রে তো আমরা আরো অনেক সবজি হ্যাঁ, অ্যাড করতে অ্যাড পারি। করতে পারি। এখানে কি আমরা মেরিনেশনের জন্য রেখে দিব? হ্যাঁ, দিতে পারেন, তবে বেশিক্ষণ না। বেশিক্ষণ দিলে এটা ডিম দেয়া আছে, লবণ দেয়া আছে, তো পানি হুম। ছেড়ে দিবে। আচ্ছা, তখন পানি পানি হয়ে গেলে আপনার শেপ দিতে সমস্যা হবে। সেটা ভাজাও যাবে না। কাবাব শেপ দেওয়ার জন্য আমরা হচ্ছে প্রথমে হাতের মধ্যে একটু বাটার দিয়ে নিয়েছি। ঘি মেখে নিলাম ঘি। একটু হাতে। আচ্ছা। তেলও মেখে নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। মাংস তো এমনি মজা, মাংসের কাবাব তো এমনি মজা, বাচ্চারা খাবে। হুম কিন্তু হুম। সবজিটা তো খেতে চাইবে না। সবজিটার মধ্যে যত কিছু দিয়ে মজা করা যায়, ঘি আচ্ছা। দিলেও সমস্যা নাই, ঘিও দেয়া যাবে।
সব শেপগুলো হচ্ছে একদম সেম ভাবে হবে। হবে। আচ্ছা। অনেক সময় আমরা ডেলিভারি যেগুলি দেই, হুম চালের হুম। রুটি বলেন আর অন্থন বলেন, মোমোজ বলেন, হুম হুম। আমাদের কিন্তু মেজারিং স্কেল আছে। ওখানে কিন্তু আমরা নিয়ে সব কিছু মেপে তারপরে প্রত্যেকটা সাইজ রেডি করি। সেটা কিভাবে? মেজারিং ইয়েতে আমরা মানে এতটুকু করে ইয়ে নিয়ে দিয়ে দেখি ওখানে কতটুকু লাগবে, 25 আচ্ছা গ্রাম বা 50 গ্রাম যেটা যে ইয়ে লাগবে, আচ্ছা। ওইটা নিয়ে মেজারিং কাপে মেপে, মেজারিং স্কেলে মেপে তারপরে। সেক্ষেত্রে একটা কাবাব কত গ্রাম কেমন হয়? কাবাব তো আসলে ওভাবে কখনো মেপে দেখি নাই। আচ্ছা। মানে ওটা হলো আপনার রুটির ক্ষেত্রে, কারণ রুটির রুটিটা ছোট ক্ষেত্রে হয়। বড় আচ্ছা যাতে না হয়ে যায়। আচ্ছা। তারপর আপনার হলো মোমোর ক্ষেত্রে, হুম হুম। কারণ রুটিটা যাতে এক সাইজ হয়। এখানে 1 কাপ সবজি থেকে আমরা কয়টা কাবাব পাচ্ছি? এই সাইজের হলে আপনার 7, 8, 10টা হবে। আচ্ছা। আপনি চাইলে বড় করতে পারবেন, চাইলে বড় করা বড় যাবে। করা যাবে। এক্ষেত্রে সংরক্ষণের পদ্ধতিটা কি হবে? আপু এটা আপনি এভাবেই ফ্রিজে রেখে দিবেন। হুম হুম। ফ্রিজে রেখে দিলে শক্ত হয়ে যাবে। আচ্ছা তারপরে জিপলক ব্যাগ অথবা এয়ারটাইট বক্সে রেখে দিবেন। আচ্ছা। কতদিন পর্যন্ত আমরা সংরক্ষণ করতে পারবো? আর সবজিটা আসলে বেশি দিন রাখলে একটা গন্ধ হয়ে যায়। হুম হুম। সবজি তো একটা গন্ধ হয়ে যায়। এটা 1 সপ্তাহ 15 দিন রাখা যাবে, এর বেশি আর রাখা যাবে না। 1 আচ্ছা। সপ্তাহ 15 দিনেও দেখা যায় সবজিটা গন্ধ হয়ে যায়। হুম হুম। তখন আর ভালো লাগে না। যেমন আমরা অনেকদিন। পুরোপুরি রেডি করে তারপরে সংরক্ষণ করব। হ্যাঁ, এরকম রেডি করে তারপরে সংরক্ষণ করব। আচ্ছা। এরপর আমরা তেল গরম করব, তেল চুলায় দিয়ে তেলটা গরম করব, ডুবো তেলে ভাজবো এটা। হুম হুম। অল্প আঁচে ভাজবো কিন্তু। আচ্ছা কারণ ভিতরটা কাঁচা থেকে যাবে অল্প আঁচে না ভাজলে। অল্প আঁচে ভেজে তারপরে আমরা উঠাবো। আচ্ছা। কতক্ষণ ভাজতে হবে? অল্প আঁচে আপনার 15-20 মিনিট ভেজে নেবেন। আচ্ছা। কারণ আস্তে আঁচে না ভাজলে উপরটা পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থাকবে, হুম ভালো হুম। লাগবে না। সবজিটার গন্ধ করবে, তখন আর ভালো লাগবে না সবজিটা। আচ্ছা আর যখন এটা ভাজা হয়ে যাবে, ভেজে উঠাবো, তখন এটার মধ্যে মালাইটা দিব। আচ্ছা। তো মালাইটার জন্য যেহেতু এটার নামই হচ্ছে মালাই কাবাব, সেই ক্ষেত্রে হচ্ছে আমার মালাইটা তো রাখতেই হচ্ছে। রাখতেই হচ্ছে। এটার জন্য আমি একটা মালাই রেডি করে রেখেছি এই যে। মালাইতে কি কি লাগছে? মালাই তৈরিতে? মালাই তৈরিতে এখানে টক দই আছে, মিষ্টি দই আছে। আচ্ছা তারপরে ফ্রেশ ক্রিম আছে, গুঁড়া দুধ দেয়া আছে, আর একটু টমেটো সস দেয়া আছে। আচ্ছা। চিনি দেই নেই, কারণ মিষ্টি দইটা তো এখানে আছে হুম দেয়া, হুম। যার কারণে চিনি দেই নেই। আচ্ছা। গুঁড়া দুধটা একটু বেশি লাগছে, কারণ মালাই তো হবে। হুম হুম। তো ভেজে যখন উঠাবো মেজারমেন্টটা প্লেটে, কিভাবে হবে? যেহেতু অনেক কিছুই আছে এখানে। আপনার হাফ কাপ টক দই দিলেন, হাফ কাপ মিষ্টি দই দিলেন, আর তারপরে গুঁড়া দুধ দিলেন আপনি হাফ, মানে একটু বেশি দিলে ভালো হয় গুঁড়া দুধটা, আর ফ্রেশ ক্রিম হাফ কাপ। আচ্ছা এটা দিয়ে আর টমেটো সস অল্প, জাস্ট কালারটা একটু চেঞ্জ, আচ্ছা অল্প দিয়ে তারপরে এটা আমি রেডি করেছি। করে এই মালাইয়ের উপরে, মালাইয়ের লুকটা এরকম আসবে হুম হুম। এটা দেওয়ার উপরে, তারপরে এটার উপরে আর কি মালাইটা এভাবে ছড়িয়ে দিব। ছড়িয়ে দেব। এই মালাইটাকে সংরক্ষণের কোনো উপায় আছে? টক দই মিষ্টি দই এমনি তো ফ্রিজে থাকে। হুম হুম। হ্যাঁ, এটা থাকবে, সমস্যা নেই। এটা আচ্ছা আপনার 1 সপ্তাহ থাকবে, কোনো সমস্যা নেই। আচ্ছা আর তবে ফ্রেশ ক্রিম দেওয়া থাকলে একটু রিস্ক থাকে। ফ্রেশ ক্রিমটা কিন্তু খোলা মানে খুললে হুম হুম। বেশি দিন রাখা যায় না, নষ্ট আচ্ছা হয়ে যায় ওটা। আচ্ছা। তো সেক্ষেত্রে দেখা যায় আমরা 1 সপ্তাহ আমরা সংরক্ষণ করতে পারছি। করতে পারছি। আচ্ছা কারণ টক দই, মিষ্টি দই 1 সপ্তাহ ফ্রিজে থাকে। অবশ্যই। গুঁড়া দুধতেও কোনো সমস্যা হয় না, গুঁড়া দুধ এটার মধ্যে দিলে। হুম গুঁড়া হুম। দুধ দেয়া থাকে যেহেতু। টমেটো সসও থাকে, টমেটো সসও নষ্ট হয় না। তো সেক্ষেত্রে এটা 1 সপ্তাহ রাখা যাবে।
এর বেশি দিন আমরা রাখতে পারবো রাখতে না। পারবো না, কারণ ফ্রেশ ক্রিমটা দেয়া থাকলে এটা নষ্টর সম্ভাবনাটা বেশি থাকে। আচ্ছা, ফ্রেশ ক্রিমটা খোলার সাথে সাথে ইউজ করতে হয়, ওটা ফ্রেশ আসলে ক্রিমটা রাখা যায় হচ্ছে না। আমরা কি বাইরে থেকে নিয়ে আসবো নাকি বাসায় বানিয়ে না, নেওয়া বাইরে যাবে? থেকে কেনা যাবে, বাসায় বানানো যাবে। আচ্ছা, বাইরে থেকে যখন দেখা যাবে যে অনেক সময় দোকানে বা কোনো সুপার শপে পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে বাসায় বানাই নিব আমরা। সেটা কিভাবে বানাবে? বানাবো দুধটা, মানে লিকুইড যে দুধ থাকে মিল্ক হুম, ভিটা বা আড়ংয়ের যে দুধ হুম, থাকে, হুম। ওটা আমরা জাল করে নিলাম। ওটার উপরে যে সরটা আসে, সরটা উঠে উঠে মানে 1 কেজি দুধ জাল করলাম, জাল আচ্ছা। করলে অনেকটা সর আসে, এসে ওটা ব্লেন্ডার করলে আপনার ফ্রেশ ক্রিমটা ফ্রেশ, হয়ে যায়। আচ্ছা। এটার উপরে এভাবে মালাইটা দিয়ে, এই যে বাহ! খুবই চমৎকার হয়েছে আমাদের মালাই কাবাবটা। আমরা যদি ২ টা রেসিপি আমাদের সামনে রাখি, দর্শক দেখতে পাবেন যে খুবই চমৎকার হয়েছে রেসিপি। আর কাবাবগুলি শেপ এভাবে আপনি ফ্রিজে রেখে শক্ত করে বক্সে রেখে দিবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনি তারপর ভেজে খেলেন, আপনি আস্তে আস্তে করে নামিয়ে ভেজে খেলেন। আচ্ছা। আমাদের যে ১ম যেই কাবাবটা দেখেছি সেটি হচ্ছে হারিয়ালি কাবাব এবং পরের সবজিটি হচ্ছে সবজির মালাই মালাই কাবাব। কাবাব। আচ্ছা, খুবই চমৎকার। আশা করি দর্শকদের খুবই ভালো লেগেছে। আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার ২ টি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনাকেও ধন্যবাদ আপু। দর্শক, এই ছিল আজকের আয়োজন। দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, দেশ টিভির সাথেই থাকুন। ধন্যবাদ।